আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের যুগের একটি ঘটনা খুঁজে পাওয়া যায়। একজন মানুষ ছিলেন যিনি সারাদিন শুধু গান গাইতো। মানুষের সামনে গান গেয়ে গেয়ে মানুষকে গান শোনায়া শোনায়া টাকা রুজি করত। ওই টাকা দিয়া তার সংসার চালাইতো, তার খাবার দাবারের ব্যবস্থা হইতো, তার পরিবারের খরচের ব্যবস্থা হইতো গান গাওয়ার মাধ্যমে। খুবই কণ্ঠসুরওয়ালা একজন মানুষ। সে যখন গানের মধ্যে টান দিত, হাজার হাজার টাকা একটা গান গেয়ে উপার্জন করতে পারত। তার গান এত সুন্দর ছিল, তার গলার কণ্ঠের আওয়াজ এত সুন্দর ছিল, তার বেলার বাজনা এত সুন্দর ছিল, তার চেহারার রং এত সুন্দর ছিল। সে যখন কোনো জায়গাতে গান গাইতো, লোকেরা ভিড় জমায়া তার গান শুনত। নিজের কাজগুলো বন্ধ রেখে তার গানের দিকে সবাই মনোযোগ দিত। এমনভাবে ছোট থেকে গান গেয়ে গেয়ে টাকা উপার্জন করে। এমন একটা সময় এসে গেছে, হাদিসের মধ্যে সুন্দর করে ঘটনা বর্ণনা আছেন। ও আমার এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনেন কেমন গুনাহগারকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। গান গাইতেন উনি বাজারে বাজারে ঘুরে ঘুরে। যেখানেই দাঁড়ায় গান টান দিত, মানুষ তাকে টাকা দিত, পয়সা দিত। কিন্তু এক পর্যায়ে দেখা গেছে বয়সের বারে তার গানের কণ্ঠের সৌন্দর্য চইলা গেছে। চেহারার মধ্যে আর সৌন্দর্য নাই, তার গলার কণ্ঠের মধ্যে আর সৌন্দর্য নাই। আগের মতো আর গান বলতে পারে না, গাইতে পারে না। তার হাতের বেলাও আগের মতন আর বাজাইতে পারে না। দুর্বল হয়ে গেছে। বয়সটা পাই 70-এর কাছাকাছি চইলা গেছে। সারা জীবন গান গায়া টাকা উপার্জন করেছে। এখন আর গান কেউ শুনে না, কণ্ঠ দুর্বল হয়ে গেছে। এখন আর গান গাইলে কেউ টাকা দেয় না। তার দুনিয়াতে চলতে ফিরতে কষ্ট হয়ে যায়। এমন কষ্ট হয়, এক পর্যায়ে দেখা গেছে একবেলা খানা খাইলে আর একবার খানার কোনো ব্যবস্থা নাই। তার বিবি বাচ্চা ছেলে মেয়ে সবাই তার কাছে খাবারের সময় হলে কান্নাকাটি করে। বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কিন্তু আর সুন্দর করে গান গাইতে পারে না। মানুষ তাকে বাড়া করে না, গান বললেও কেউ শুনে না, টাকা দেয় না। বুড়া বলে আরো তুচ্ছ মনে করে ধাক্কা দিয়া সরায় দেয়। এই বেঈমান কাফের ধর্মের লোকটাও চিন্তা করলো, এই বয়সে দুনিয়ার কোনো মানুষ যদি আমার গান না শুনে, আমার কথা যদি না শুনে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে দাম না দেয়, আমাকে সম্মান না করে, তবে আমার একজন সৃষ্টিকর্তা আছে যিনি মুসলমানের আল্লাহ, উনার কাছে গিয়ে আমি একটু কান্না করে আমার অবস্থাটা একটু স্বীকার করে জীবনের সবগুলো ভুলের কথা স্মরণ করিয়া তার কাছে ক্ষমা চাই, দেখি মুসলমানের আল্লাহ কোনদিন আমাকে সরাইবে না। এই চিন্তা করতেছে, মুসলমানের আল্লাহ কোনদিন আমাকে সরাইবে না। এই বুড়া বয়সে চিন্তা করে কি করবে, চইলা গেছে। গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় রইছেন। বুড়া মানুষ, তার গানের যত যন্ত্র আছে, এই বুড়া বয়সে কনকনি শীতের মধ্যে জান্নাতুল বাকি, যে কবরস্থান পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান, যেই কবরস্থানে শত শত সাহাবায়ে কেরাম শুয়ে রইছে, এই কবরস্থানের সামনে জান্নাতুল বাকির কিনারার মধ্যে গভীর রজনীতে গিয়া কান্না করে মুসলমানের আল্লাহর কাছে তার জীবনের সবগুলো ভুল স্বীকার করে গভীর রজনীতে ডাক দিয়া বলেন, হে রব্বুল আলামিন, ও মুসলমানের খোদা, মুসলমানের আল্লাহ,
আমি সারাটা জীবন গুনাহ করেছি, নাফরমানি করেছি। আমার জীবনের 70টা বছর কাটায় দিলাম গুনাহ করতে করতে, গান গাইতে গাইতে, এই বেলা বাজাইতে বাজাইতে। এলাকার মানুষ আমার গান শুইনা খুশি হয়তো, টাকা দিত, পয়সা দিত। ও মুসলমানের আল্লাহ, এখন আমি দুর্বল হয়ে গেছি, আমার আর শক্তি নাই, আমার শরীরের মধ্যে আর শক্তি নাই, গলার মধ্যে আর সুন্দর কোনো কণ্ঠ নাই, আমার মধ্যে আর গান গাওয়ার মতন কোনো আকর্ষণ নাই। দুনিয়ার কোনো মানুষ আমার গান শুনবে না, আমাকে কেউ খাবার দিবে না, কেউ আমাকে বাড়া করবে না। ও মুসলমানের আল্লাহ, গভীর রজনীতে নাই নাই নাই, আমার কাছে কেউ নাই, সবাই ঘুমায়া রইছে। তোমার কাছে জান্নাতুল বাকির কিনারা আইসা তোমার কাছে কান্না করে বলি, ইয়া রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার আলম, ও আল্লাহ, তুমি আমার জীবনের সবগুলো গুনাহ মাফ করিয়া দাও, জীবনে আর কোনো দিন গুনাহ করব না, আমার গুনাহগুলো মাফ করে আর বাকি জীবনে আমার জন্য তুমি রিজিকের ফাইসালা করিয়া দাও। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, এমন একজন গুনাহগার নাফরমান যখন আল্লাহর কাছে দোয়া করেছে কেঁদে কেঁদে গভীর রজনীতে, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আইসা গুনাহগারদেরকে ডাইকা ডাইকা বলেন, ও দুনিয়ার গুনাহগার, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসছি। আর ঘুমায় তাই কোনারে গুনাহগার, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত আছি। যেই সময় শেষ রাত্রে শেষ দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আইসা গুনাহগারকে নাম ধরে ধরে ডাকেন, এমন সময় এই গান গায়ক ব্যক্তি জান্নাতুল বাকির কিনারার সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে তার জীবনের সমস্ত গুনার জন্য ক্ষমা চাইছে আর রিজিকের সাহায্য চেয়েছে। এমন একটা কোন সরে যখন কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে স্বপ্নে দেখা দিছেন তৎকালীন যুগের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাইছেন মসজিদে নববীর ভিতরে ওমর ঘুমায় রইছে, গাইবে একটা আওয়াজ চলে আসছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আল্লাহ বলতেছেন, ওমর কত আরামে ঘুমায় রইছে মসজিদে নববীর ভিতরে, আর ঘুমায় তাই কোনারে ওমর, আর ঘুমানোর কোনো প্রয়োজন নাই, যাও যাও দৌড়ায় গিয়া দেখো জান্নাতুল বাকির কিনারার মধ্যে দাঁড়াইয়া এই জমিনের সবচেয়ে বড় জালেম নাফরমান গুনাহগার জীবনের সবগুলো গুনার দিকে লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করতেছে। যাও রে উমর যাও, আর ঘুমায় তাইকো না, ওই নাফরমানকে আমি ক্ষমা করে দিলাম, তাকে গিয়া সুসংবাদটা জানায় দাও, আর বাকি জীবন সে যতদিন বেঁচে থাকবে তোমার এই খাদ্য গুদাম থেকে ওই গায়কের গুনাহগারের সহ পরিবারের খাবারের ব্যবস্থা করিয়া দাও। মুসলমান বাবার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইছে। অবশ্যই দুনিয়াতে আসার সময় নিজের ইচ্ছাকৃতভাবে কোনো দিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ তুমি এমন বংশের মধ্যে এমন এলাকাতে আমাকে পাঠাও, এই কথা কোনো দিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আখির জামানার নবীর উম্মত বানায় আমাদেরকে দুনিয়াতে পাঠায়ো, মুসলমান বানায়া পাঠায়ো,
এমনভাবে কোনো দিন আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করি নাই, কোনো দরখাস্ত জমা দেই নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইচ্ছাকৃতভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এক নাম্বার দামি বানাইছেন মুসলমানের ঘরে জন্ম দিয়া, কালিমাওয়ালা মা বাবার ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, সম্মানী বানায়া পাঠাইছে। আরেক নাম্বার হলো সম্মান করেছেন আখিরি জামানার নবীর উম্মত বানায়া। আখিরি জামানার নবীর উম্মতের বহু দাম। কিয়ামতের ময়দানে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত প্রবেশ না করিবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই কথাগুলো কোনোদিন আল্লাহর কাছে বলি নাই। আল্লাহ মুসলমান বানায়ো, আখির জামানার নবীর উম্মত বানায়ো। আর রব্বুল আলামিন দুনিয়াতে তুমি আমাকে এমন দিন এমন সময় এমন বংশর মধ্যে পাঠায়ো, এই কথা কোনোদিন বলি নাই আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইচ্ছাকৃতভাবে এত মায়া দয়া সম্মান করে বানাইছে, বান্দাকে খুবই দয়া মায়া সম্মান করে বানাইছে। কারণ আল্লাহ জানে ওই দুনিয়াতে বান্দা এসে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে। ওই বান্দার প্রতি আল্লাহ রাজি খুশি থাকবে, বান্দাও আল্লাহর প্রতি রাজি খুশি থাকবে। খুবই মায়া দয়া করে বান্দাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। ওই বান্দাটাও যদি দুনিয়াতে এসে কোনো গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহর সঙ্গে কোনো বেয়াদবি করে, ওই গুনাহ ক্ষমার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছে। গুনাহ ক্ষমারও কিছু রাস্তা আছে। এই যে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের সঙ্গে আপনি একটা সম্পর্ক রাখবেন। খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্রদের সঙ্গে উস্তাদদের সঙ্গে একটা সম্পর্ক রাখবেন। আপনার আমল নামাতে যত গুনাহ আছে গুনাহগুলো আল্লাহ আস্তে আস্তে মাফ করে দিবে। গভীর রজনীতে বাসা বাড়িতে সবাই যখন ঘুমায়া থাকে, ওই তিমখানার ছাত্র ছাত্রীরা উস্তাদরা ফজরের নামাজের ঘন্টা হানেক আগ থেকে ঘুম থেকে জাগ্রত হইয়া গোটা এলাকাবাসীর জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তারা তালাশ করবেন, খোঁজ খবর নিবেন, দেখবেন রাত্রে 3টা-4টা বাজে এলাকার সমস্ত মানুষ ঘুমায়া থাকে, কিন্তু তারা দেখবেন জায়নামাজে বসে থাকে। কারণ তারা হলো ইলমে দ্বীন শিক্ষা করে। গভীর রজনীতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে এলাকার মানুষের জন্য তারা মাগফিরাতের দোয়া করে। এলাকার মানুষের জন্য আল্লাহর দরবারে রিজিকের ফায়সালার দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদ্রাসার উসিলাই, ওই ইসলামী সম্মেলনের উসিলাই, মুমিন মুসলমানদের উসিলাই দুনিয়ার সমস্ত বেঈমান কাফেরও রিজিকের ব্যবস্থা করিয়া দেয়। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে মানুষ আয়া যদি গুনাহ করতে করতে যদি তার গুনাহটা পাহাড় পরিমাণ হয়ে যায়, ওই গুনাহটা ক্ষমার একটা জায়গা আছে। পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়, তারপরও এই গুনার একটা ক্ষমার জায়গা আছে। গুনাহগার যখন শেষ রাত্রে নামাজের বিছানার মধ্যে বৈশা বৈশা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওই নামাজি গুনাহগারের চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। চোখের পানি দিয়া জাহান্নামের আগুনকে নিবানো হবে,
চোখের পানির বিনিময়ে জান্নাতে প্রবেশ হওয়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, আমাদের সম্পদ চোখের পানি ছাড়া আর কিছু হতে পারে না। জীবন শুরু থেকে এই পর্যন্ত যেই পরিমাণ গুনাহ আছে আমাদের, ওই গুনার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে জাহান্নাম স্যার আমাদের ভাগ্যে আর কিছু জুটবে না। হ্যাঁ, ওই গুনার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে, তওবা কবুল করে, গুনাহ ক্ষমা করে, গুনাহগুলো সওয়াবে পরিণত করিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক জায়গার মধ্যে বলেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন একজন গুনাহগার যদি তার গুনার দিকে লজ্জিত হইয়া, তার গুনাহ যেই পরিমাণ হবে গো, ওই পরিমাণ গুনার দিকে সে যদি লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে দেরি হবে, ওই গুনাহগারের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। আমার মুসলমান বাবারা, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, দুনিয়াতে আসার পরে সবাই কিন্তু গুনাহগার। গুনাহ থেকে বাঁচতে পারে না কেউ। কেউ ছোট গুনাহ, কেউ বড় গুনাহ, কেউ হাতের দ্বারা, কেউ পায়ের দ্বারা, কেউ চোখের দ্বারা, কেউ কানের দ্বারা, কেউ জবানের দ্বারা গুনাহ করে। গুনার দিকে যদি তাকাইতাম তাহলে গুনার কারণে এলাকার মানুষ আমাদেরকে ইজ্জত করত না, সম্মান করত না। বাবার গুনার খবর যদি সন্তান জানতো, ওই বাবাকে সন্তান কোনোদিন বাবা বলে ডাক দিত না। সন্তানের গুনার কথা যদি কোনোদিন বাবা জানতো, ওই সন্তানকে কোনোদিন সন্তান বলে ডাক দিত না। মার গুনাহ যদি ছেলে মেয়ে সবাই জানতো, তাহলে ওই মাকে কোনোদিন মা বলে পরিচয় দিত না। কারণ গুনাহ হলো একবারে অপবিত্র জিনিসের মতো, এটার দুর্গন্ধ করে, এটার মধ্যে দুর্গন্ধ আছে। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়ার ভাগ্যে কিছু নাই। গুনাহগার মানুষকে দুনিয়ার সমস্ত প্রাণী ঘৃণা করে, ফেরেশতাও তার জন্য ঘৃণা করে। দুনিয়ার সমস্ত পশু পাখি গুনাহগারকে দেখে দেখে ঘৃণা করে। ওই গুনাহ থেকে বাঁচার জন্য একটা সুযোগ আছে। কেউ যদি খালেসভাবে আজকের এই সম্মেলনের শেষ পর্যন্ত তাইকা আখিরি মুনাজাতের সময় কেউ যদি মুনাজাত করে আল্লাহর দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই গুনাহগারের গুনাহগুলো মাফ করিয়া দিবে। কারণ এখানে তো অনেক মানুষ থাকবে। সম্মেলনের শেষ দিক দিয়ে দেখবেন বহু মানুষ থাকবে। কার দুই হাত আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কার জবানের আমিন আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কার চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলা যায় না। এখানে হাজী সাহেব থাকবে, সম্মানী মানুষ থাকবে, আলেম ওলামা থাকবে, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা থাকবে, শিক্ষকগণ থাকবে। হ্যাঁ, তাদের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ যদি কবুল করে নেই, একজনের উসিলাই পুরা সম্মেলনের মানুষের গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, গুনাহগার যদি তার গুনার দিকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ তাকে মাফ করিয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোন একটা গুনাহগার যদি আল্লাহর কাছে তার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করিয়া তওবা করে, এতে কোন যেই পরিমাণ গুনাহ ছিল তার আমল নামাতে তওবার উসিলায় আল্লাহ তার ওই গুনাহগুলোকে সওয়াবে পরিণত করিয়া দে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়, কেমন গুনাহগার নাফরমানকে আল্লাহ ক্ষমা করেছেন। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আমার আল্লাহ এমন দয়ার সাগর, এমন রহমত, এমন মায়ার সাগর যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহকেও ক্ষমা করিয়া দেয়। আল্লাহর নাম গফুরুর রহিম। আল্লাহ বান্দা বানাইছে, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, শুধু মানুষ না, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, এমনকি মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোকেরাও যদি আল্লাহর কাছে তার জীবনের অপরাধের জন্য ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করতে পারে। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। সুন্দর করে ঘটনা দিয়া বুঝায় দিছেন কেমন গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের যুগের একটি ঘটনা খুঁজে পাওয়া যায়। একজন মানুষ ছিলেন যিনি সারাদিন শুধু গান গাইতো, মানুষের সামনে গান গেয়ে গেয়ে মানুষকে গান শোনায়া শোনায়া টাকা রুজি করত। ওই টাকা দিয়া তার সংসার চালাইতো, তার খাবার দাবারের ব্যবস্থা হইতো, তার পরিবারের খরচের ব্যবস্থা হইতো গান গাওয়ার মাধ্যমে। খুবই কণ্ঠসুরওয়ালা একজন মানুষ। সে যখন গানের মধ্যে টান দিত, হাজার হাজার টাকা একটা গান গেয়ে উপার্জন করতে পারত। তার গান এত সুন্দর ছিল, তার গলার কণ্ঠের আওয়াজ এত সুন্দর ছিল, তার বেলার বাজনা এত সুন্দর ছিল, তার চেহারার রং এত সুন্দর ছিল। সে যখন কোনো জায়গাতে গান গাইতো, লোকেরা ভিড় জমায়া তার গান শুনত। নিজের কাজগুলো বন্ধ রেখে তার গানের দিকে সবাই মনোযোগ দিত। এমনভাবে ছোট থেকে গান গেয়ে গেয়ে টাকা উপার্জন করে। এমন একটা সময় এসে গেছে, হাদিসের মধ্যে সুন্দর করে ঘটনা বর্ণনা আছেন। ও আমার এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনেন কেমন গুনাহগারকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। গান গাইতেন উনি বাজারে বাজারে ঘুরে ঘুরে, যেখানেই দাঁড়ায় গান টান দিত, মানুষ তাকে টাকা দিত, পয়সা দিত। কিন্তু এক পর্যায়ে দেখা গেছে বয়সের বারে তার গানের কণ্ঠের সৌন্দর্য চইলা গেছে, চেহারার মধ্যে আর সৌন্দর্য নাই, তার গলার কণ্ঠের মধ্যে আর সৌন্দর্য নাই। আগের মতো আর গান বলতে পারে না, গাইতে পারে না। তার হাতের বেলাও আগের মতন আর বাজাইতে পারে না, দুর্বল হয়ে গেছে। বয়সটা পাই 70-এর কাছাকাছি চইলা গেছে। সারা জীবন গান গায়া টাকা উপার্জন করেছে, এখন আর গান কেউ শুনে না, কণ্ঠ দুর্বল হয়ে গেছে, এখন আর গান গাইলে কেউ টাকা দেয় না। তার দুনিয়াতে চলতে ফিরতে কষ্ট হয়ে যায়। এমন কষ্ট হয় এক পর্যায়ে দেখা গেছে একবেলা খানা খাইলে আর একবার খানার কোনো ব্যবস্থা নাই। তার বিবি বাচ্চা ছেলে মেয়ে সবাই তার কাছে খাবারের সময় হলে কান্নাকাটি করে।
বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কিন্তু আর সুন্দর করে গান গাইতে পারে না। মানুষ তাকে বাড়া করে না, গান বললেও কেউ শুনে না, টাকা দেয় না। বুড়া বলে আরো তুচ্ছ মনে করে ধাক্কা দিয়া সরায় দেয়। এই বেঈমান কাফের ধর্মের লোকটাও চিন্তা করলো, এই বয়সে দুনিয়ার কোনো মানুষ যদি আমার গান না শুনে, আমার কথা যদি না শুনে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে দাম না দেয়, আমাকে সম্মান না করে, তবে আমার একজন সৃষ্টিকর্তা আছে যিনি মুসলমানের আল্লাহ, উনার কাছে গিয়ে আমি একটু কান্না করে আমার অবস্থাটা একটু স্বীকার করে জীবনের সবগুলো ভুলের কথা স্মরণ করিয়া তার কাছে ক্ষমা চাই, দেখি মুসলমানের আল্লাহ কোনদিন আমাকে সরাইবে না। এই চিন্তা করতেছে, মুসলমানের আল্লাহ কোনদিন আমাকে সরাইবে না। এই বুড়া বয়সে চিন্তা করে কি করবে, চলে গেছে। গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় রইছেন। বুড়া মানুষ, তার গানের যত যন্ত্র আছে, এই বুড়া বয়সে কনকনি শীতের মধ্যে জান্নাতুল বাকি, যে কবরস্থান পৃথিবীর সবচেয়ে দামি কবরস্থান, যেই কবরস্থানে শত শত সাহাবায়ে কেরাম শুয়ে রইছে, এই কবরস্থানের সামনে জান্নাতুল বাকির কিনারার মধ্যে গভীর রজনীতে গিয়া কান্না করে মুসলমানের আল্লাহর কাছে তার জীবনের সবগুলো ভুল স্বীকার করে গভীর রজনীতে ডাক দিয়া বলেন, হে রব্বুল আলামিন, ও মুসলমানের খোদা, মুসলমানের আল্লাহ, আমি সারাটা জীবন গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমার জীবনের 70টা বছর কাটায় দিলাম গুনাহ করতে করতে, গান গাইতে গাইতে, এই বেলা বাজাইতে বাজাইতে। এলাকার মানুষ আমার গান শুইনা খুশি হয়তো টাকা দিত, পয়সা দিত। ও মুসলমানের আল্লাহ, এখন আমি দুর্বল হয়ে গেছি, আমার আর শক্তি নাই, আমার শরীরের মধ্যে আর শক্তি নাই, গলার মধ্যে আর সুন্দর কোনো কণ্ঠ নাই, আমার মধ্যে আর গান গাওয়ার মতন কোনো আকর্ষণ নাই। দুনিয়ার কোনো মানুষ আমার গান শুনবে না, আমাকে কেউ খাবার দিবে না, কেউ আমাকে বাড়া করবে না। ও মুসলমানের আল্লাহ, গভীর রজনীতে নাই নাই নাই, আমার কাছে কেউ নাই, সবাই ঘুমায়া রইছে, তোমার কাছে জান্নাতুল বাকির কিনারা আইসা তোমার কাছে কান্না করে বলি, ইয়া রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার আলম, ও আল্লাহ, তুমি আমার জীবনের সবগুলো গুনাহ মাফ করিয়া দাও, জীবনে আর কোনো দিন গুনাহ করব না, আমার গুনাহগুলো মাফ করে আর বাকি জীবনে আমার জন্য তুমি রিজিকের ফাইসালা করিয়া দাও। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এমন একজন গুনাহগার নাফরমান যখন আল্লাহর কাছে দোয়া করেছে কেঁদে কেঁদে গভীর রজনীতে, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আইসা গুনাহগারদেরকে ডাইকা ডাইকা বলেন, ও দুনিয়ার গুনাহগার, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসছি, আর ঘুমায় তাই কোনারি গুনাহগার, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত আছি। যেই সময় শেষ রাত্রে শেষ দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান আইসা গুনাহগারকে নাম ধরে ধরে ডাকেন, এমন সময় এই গান গায়ক ব্যক্তি জান্নাতুল বাকির কিনারার সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে তার জীবনের সমস্ত গুনার জন্য ক্ষমা চাইছে আর রিজিকের সাহায্য চেয়েছে। এমন একটা কোন সরে যখন কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে স্বপ্নে দেখা দিছেন তৎকালীন যুগের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
স্বপ্নে দেখাইছেন মসজিদে নববীর ভিতরে ওমর ঘুমায় রইছে, গাইবি একটা আওয়াজ চলে আসছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আল্লাহ বলতেছেন ওমর কত আরামে ঘুমায় রইছে মসজিদে নববীর ভিতরে, আর ঘুমায় তাই কোনারে উমর, আর ঘুমানোর কোনো প্রয়োজন নাই, যাও যাও দৌড়ায় গিয়া দেখো জান্নাতুল বাকির কিনারার মধ্যে দাঁড়াইয়া এই জমিনের সবচেয়ে বড় জালেম নাফরমান গুনাহগার জীবনের সবগুলো গুনার দিকে লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করতেছে, যাও রে উমর যাও, আর ঘুমায় তাইকো না, ওই নাফরমানকে আমি ক্ষমা করে দিলাম, তাকে গিয়া সুসংবাদটা জানায় দাও, আর বাকি জীবন সে যতদিন বেঁচে থাকবে তোমার এই খাদ্য গুদাম থেকে ওই গায়কের গুনাহগারের সহ পরিবারের খাবারের ব্যবস্থা করিয়া দাও। আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়ের আমার, এই স্বপ্নটা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দেইকা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে দৌড়ায় চইলা গেছেন গভীর রজনীতে জান্নাতুল বাকির কিনারায় গিয়া দেখি এমন সন্ধান পাওয়া যায়, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির কিনারার সামনে চলে গেছেন, গিয়া দেখেন ঠিক এই গভীর রজনীতে একজন গুনাহগার কুন 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 সুরে এমনভাবে হাউমাউ করে কান্না করতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ওই গুনাহগারের কান্নার আওয়াজ দেইকা আরেকটু আস্তে আস্তে সামনে গেলেন, গিয়া দেখেন তার পাশে হাতের বেলা, গান বাজানোর যত যন্ত্র প্রয়োজন সবগুলো যন্ত্র ফেলে রাখছে, সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করে আমিরুল মুমিনিন হযরত ওমর দৌড়ায় তার কাছে গিয়া যখন এমনভাবে একটা ডাক দিছেন, ওরে আল্লাহর বান্দা, আর কান্নার কোনো প্রয়োজন নাই, আর কান্না করবা না, তোমার হাত নামাও, শুনে নাও শুনে নাও ঘোষণা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিছেন, আসো তোমার জন্য খাবারের ব্যবস্থা করিয়া দেই। হযরত ওমর এই কথাটা বলতেছেন, উমরের কণ্ঠের আওয়াজ শুই না গুনাহগার নাফরমান গায়ক ব্যক্তি দোয়া ছেড়ে দৌড় দিয়া পালানো শুরু করে দিয়েছেন। তার ভিতরে একটা বই ঢুকে গেছে, আমিরুল মুমিনিন জগতের খলিফা জেনে ফেলেছে আমি যে গান গাই গুনাহ করি, আর এখানে কান্না করতেছে উনি জেনে ফেলেছে, হয়তো মনে হয় আগামীকাল আমাকে রাষ্ট্রীয়ভাবে কোনো বিচার করবে। এই বয়ে উনি দোয়া ছেড়ে অন্ধকারের ভিতর দিয়া দৌড় মারছে, ফলানোর জন্য চেষ্টা করে। হযরত ওমর ডাক দিয়া বলেন, ওরে আল্লাহর বান্দা, চিন্তা কইরো না, তোমাকে কোনো বিচার করব না, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এই সংবাদটা জানানোর জন্য তোমার কাছে আমি আসছি। আর এখন থেকে বাকি যত জীবন তুমি দুনিয়ার জগতে বেঁচে থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিছে রাষ্ট্রীয় খাদ্য গুদাম থেকে তোমার জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, ওই গান গায়ক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিছেন। হযরত ওমরের হাতে হাত রাইখা কালিমা পরে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এতক্ষণ যেই পরিমাণ গুনাহ ছিল আমল নামায়, তওবার কারণে আল্লাহ গুনাহটাকে সওয়াবে পরিণত করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।